নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র পজিটিভ এবং খুশি খুশি আর খুশি। তো আমার যারা প্রিয় সাবস্ক্রাইবার, প্রিয় ভিউয়ার্স, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। তো বন্ধুরা, আজকে দেখেছো, হ্যাঁ, থাম্বনেইলে যে তোমার ভাবনায় যে মানুষটি থাকে 24 ঘন্টাই বলতে পারো, সেই মানুষটাকে তুমি কেন ভুলতে পারছো না? তার কারণ একটাই, কি জানো? সেই কারণ হচ্ছে সেই তোমার সামনের মানুষটি চায় না যে তুমি তাকে ভুলে যাও। সে জেনে কি না জেনে, সে যেভাবেই হোক, সে চাইছে না যে তুমি তাকে ভুলে যাও। তার জন্যই তুমি তাকে ভুলতে পারছো না। তো এই ব্যাপারেই আজকে ভিডিওতে শেয়ার করব কিছু কথা তোমাদের। তো ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা বলি, যে এখনো তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি থামস আপ এবং প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তোমরা প্রচুর কমেন্ট করো, আমার খুব ভালো লাগে, তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি পাই, সত্যি আমি খুব মোটিভেট হই। মানে তোমাদের এই জন্য আমি কি বলবো, থ্যাঙ্কস জানাচ্ছি যে তোমরা আমাকে প্রচুর প্রচুর মোটিভেট করো, এবং আমি তোমাদের জন্য সব সময় আছি। যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যা, যদি মানসিকভাবে তুমি কোনো রকম প্রবলেমে থাকো, অবশ্যই আমাকে তুমি কমেন্ট করবে, এবং আমার হোয়াটসঅ্যাপেও তুমি মেসেজ করতে পারো। আমার হয়তো রিপ্লাই দিতে হয়তো একটু দেরি হতে পারে, দেরি হয়, তার কারণ আমি খুব ব্যস্ত থাকি, বাট দেবো এটুকুন বিশ্বাস রেখে। তো বন্ধুরা, চলো ভিডিওতে যাই। অ্যাকচুয়ালি কি হয়, একটি মানুষ যখন তোমার সাথে হয়তো তার রিলেশন ছিল, তোমার সাথে হয়তো তার খুব ভালো সম্পর্ক ছিল একটা সময়, কোনো কারণে সেই মানুষটি হয়তো আজকে তোমার সাথে নেই, কিংবা ধরো অন্য কোনো রিলেশনে চলে গেছে, কিংবা তার হয়তো বিয়ে হয়ে গেছে, সে যাই হোক না কেন। অ্যাকচুয়ালি কি হয় দেখো, অ্যাকচুয়ালি বন্ধু, যখন তোমার কোনো রিলেশন কারোর সাথে থাকে, তো সেই মানুষটা যখন চলে যাওয়ার পর সেই মানুষটা কিন্তু তোমাকে যে একদম ভুলে যায়, সেটা কিন্তু হয় না বন্ধু। এগুলো তুমি যদি ভাবো যে তোমার যে প্রিয় মানুষটি, সেই প্রিয় মানুষটি তোমার সাথে কথা বলছে না, তার মানে সে তোমাকে পুরোপুরি ভুলে গেছে, কিংবা তুমি যদি ভাবো যে তোমার যে সামনের মানুষ সে অন্য রিলেশনে চলে গেছে, এবং অন্য রিলেশনে চলে গেছে বলেই তোমার স্মৃতি, তোমার কাটানো যে 1 বছর কি 2 বছর, সে যাই হোক না কেন, সেই সুন্দর মুহূর্তগুলো, সেগুলো সে সব ভুলে গেছে, তার সাবকনসিয়াস থেকে উড়ে গেছে। না বন্ধু, তেমন হয় না, তেমন হয় না। তেমন যদি হতো তাহলে তুমি যেদিন তোমার ব্রেকআপ হতো তার পরের দিন থেকে তুমি আর তাকে মনে করতে না, তুমি তোমার সাবকনসিয়াসকে পুরোপুরি উড়িয়ে দিতে, কিন্তু তেমন হয় না। এবার যে মানুষটাকে তুমি যে মানুষটাকে নিয়ে এত ভাবছো, এত ভাবনা করছো, সব সময় তোমার মাথায় ঘুরছে, কোনো না কোনো ভাবে সেই সামনের মানুষটি কিন্তু তোমাকে ম্যানিফেস্ট করছে, সে জেনে কি না জেনে। দেখো, এবার তুমি আমাকে বলতেই পারো যে আমার যে মানুষটি আছে সে মানুষটি জানেই না এইসব সম্বন্ধে। হ্যাঁ, নাই জানতে পারে। একটা কথা মনে রাখবে, ল অফ অ্যাট্রাকশন কি, ল অফ এনার্জি কি, ল অফ অ্যাজাম্পশন, যাই হোক না কেন, সবকিছুই কিন্তু এগুলো ল। এগুলো তুমি জেনে কি না জেনে যেভাবেই তুমি করতে পারো, তোমার কাছে অ্যাপ্লিকেবল, এগুলো ছাড়া চলতে পারে না কে। তাই জেনে কি না জেনে তোমার সেই সামনের মানুষটি, সেই মানুষটি কিন্তু তোমাকে নিয়ে ভাবছে, তোমাকে হয়তো ম্যানিফেস্ট করছে। হতে পারে সে অন্য সম্পর্কে চলে গেছে, কিংবা চলে যায়নি, হয়তো সে সিঙ্গেল আছে, কিন্তু তোমাদের সাথে ব্রেকআপ হওয়ার ফলে সে চাইছে না যে তুমি তাকে ভুলে যাও। সে চাইছে না, ইন দ্য সেন্স, সে তোমাকে মনে করছে, সে তোমাকে বারবার, তোমার কথা তার মনের কোনো এক জায়গায় হয়তো আছে, এবং কোনো এক জায়গায় থাকার ফলে যখনই সে সেই তোমার কথাটা মনে করে এবং তোমাকে নিয়ে একটা ভাবনা চিন্তা শুরু করে দেয়, তখন তার এনার্জি পৌঁছায় ইউনিভার্সের কাছে, এবং ইউনিভার্স সেই এনার্জি ব্যাক করে দেয় তোমার কাছে। তার ফলে তুমি কখনোই তাকে ভুলতে পারো না, তার কারণ তোমার মাথায় সবসময় তার চিন্তা থাকে। এটা গেল প্রথম। এরপর বন্ধু, একটা সোলমেট বলে ওয়ার্ড আছে, তোমরা হয়তো জানো।
যে কিছু কিছু ক্ষেত্রে রিলেশনগুলো মানে যদিও খুব কম, মানে একদমই রেয়ার বলা যায়, একদমই রেয়ার, কিন্তু তারপরেও সোলমেট কানেকশন দেখা যায়। সোলমেট কানেকশনে কি হয় যে তোমার যদি বিয়েও হয়ে যায়, হয়তো তুমি যাকে ভালোবাসো, তোমার যে সোলমেট, তারপর তাকে না বিয়ে করেও তুমি হয়তো অন্য কোনো রিলেশনে চলে গেলে, কিংবা অন্য কোনো কাউকে হয়তো তোমার বিয়ে হয়ে গেল, কিন্তু তারপরেও কিন্তু তুমি সেই সোলমেটকে ভুলতে পারবে না। এটা কখনোই ভোলা যায় না, সব সময় তোমার তাকে মনে পড়বে এবং তার কথা তোমার মধ্যে থাকবে, তুমি তাকে চাইলেও জীবনে ভুলতে পারবে না। তো এটা একটা রিজন যে সোলমেট যদি থাকে, যদি সোলমেট হয়, তাহলে কিন্তু তুমি তার কথা মনে করবে এবং তাকে অতি সহজে কিন্তু তুমি ভুলতে পারবে। এরপর কি? এরপর দেখো, তোমার সাথে হয়তো ব্রেকআপ হয়ে গেছে তোমার প্রিয় মানুষের কোনো না কোনো কারণে, কিন্তু কিছুটা সময় যাওয়ার পর, আমি তোমাকে প্রথমেই বললাম যে এটা হয় না, এটা এমন সহজ না যে তোমার সাথে আমার রিলেশন ব্রেকআপ হয়ে গেছে, আমি তোমাকে ছেড়ে দিয়েছি কি তুমি আমাকে ছেড়ে দিয়েছো, তারপরে আমরা দুজনকে ভুলে গেলাম। এটা হয় না, এটা ম্যাজিক না যে অত সহজে ভোলা যায় না। তুমি যেরকম মনে করছো, তোমার সেই প্রিয় মানুষটাও কিন্তু তোমাকে মনে করছে, এবং জেনে না জেনে কোনো না কোনো ভাবে কিন্তু তোমাকে সে ম্যানিফেস্ট করছে, এবং শুধু ম্যানিফেস্টই করছে না, মানে তোমাকে হয়তো লাভ ভাইব্রেশন পাঠাচ্ছে, হয়তো অনেক কিছু তোমার প্রতি সে টেকনিক করে যাচ্ছে। তার কারণ ইগো বলে একটা কথা আছে বন্ধু। এই ইগো মারাত্মক মারাত্মক মানে পাওয়ারফুল, যার কারণে আমাদের অনেক সম্পর্ক চলে যায়, অনেক সম্পর্ক ভেঙে যায়। এবার তোমার যে সামনের মানুষ, হয়তো দেখা যাবে তার প্রচুর ইগো, মানে মারাত্মক ভাবে ইগো, যে সে তোমার কাছে আসবে না, কিন্তু তোমাকে ভুলতেও দিতে চাইছে না, যে তুমি তাকে ভুলে যাও সেটাও চায় না। যার জন্য ও নিজে থেকে তো তোমার কাছে আসবে না, ও নিজে থেকে তোমাকে মেসেজ কল করবে না। তাহলে কি করবে? তাহলে একটাই পথ, সে কি করবে? সে তোমাকে ম্যানিফেস্ট করবে, বিভিন্ন রকম টেকনিক করবে। তার কারণ একটাই, তার ইগো। এই ইগো যদি সামনে থাকে, সে ইগোর জন্য তোমার কাছে আসতে পারছে না, কিন্তু চাইছেও না যে তুমি তাকে ভুলে যাও। তুমি নিজে থেকে তার কাছে আসো এবং তুমি তাকে ভালোবাসো। সেটা তার মনের কথা, সেটা তার মনের ভিতরের কথা, যে ওই সামনের মানুষটা আমার কাছে আসুক এবং আমাকে খুব ভালোবাসুক এবং আমাদের সম্পর্কটা ভালো হয়ে যাক, কিন্তু নিজে থেকে কিন্তু তোমাকে মেসেজ করবে না, তোমাকে কল করবে না। তখন কি করে? তখন প্রচুর সে টেকনিক শুরু করে দেয়, প্রচুর সে ম্যানিফেস্ট শুরু করে দেয়। তার কারণ সে চায় না তোমাকে, যে তুমি ওকে ভুলে যাও। তো বন্ধু, এই কটা কারণেই মোটামুটি আমরা ভুলতে পারি না, মানে আমাদের যে প্রিয় মানুষ, সেই প্রিয় মানুষকে আমরা অতি সহজে ভুলতে পারি না। তো এগুলোই ছিল মোটামুটি কারণ। এই কারণগুলোর জন্যই তুমি কিন্তু তোমার ভাবনায় যে মানুষটি থাকে, এই মানুষটিকে তুমি ভুলতে পারো। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো রকম প্রবলেম থাকে কিংবা কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো এবং আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আমার ফেসবুক ফলো করে আমাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারো। তো আজকে বিদায় নেওয়ার পালা। আবার বলে যাই, লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে। তাহলে তোমাদের থেকে আজকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।